ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে এটা কি বলেছে দেখো, বলেছে এরকম একটা রোধ দেওয়া আছে, বলেছে এই ওই পরিবাহীতে R1 ও R2 রোধের বদলে সমতুল্য একটি রোধ R বসানো হলো, তাহলে R এর মান নির্ণয় করো। আচ্ছা, এই দুটো রোধ কিভাবে আছে? এই দুটো রোধ হচ্ছে সমান্তরাল সমবায়ে আছে, সমান্তরাল সমবায়ে আছে। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান কত হয়? সেটা হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2। এটার অ্যান্সার কত হয়ে যাবে? R1 R2 বাই R1 প্লাস R2 ওহম। তারপরে দেখো 2.9 এর কোশ্চেনটা কি বলেছে, যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করে? বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা আমরা কার ডিরেকশন নির্দেশ করি বা কার অভিমুখ নির্দেশ করি? সেটা হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ, পরিবাহীর গতির অভিমুখ। তারপরটা কি বলেছে, আন্তর্জাতিক রীতি অনুসারে আর্থিং তারের রং কি? আন্তর্জাতিক নীতি অনুসারে আর্থিং তারের রং কি? আমরা জানি যে তিনটে ওয়্যার থাকে, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে তোমার আর্থিং। ঠিক আছে, তো আর্থ তারের যে কালারটা হয় সেটা হচ্ছে সবুজ, সবুজ কালার, গ্রিন গ্রিন গ্রিন, মনে থাকবে, গ্রিন কালার, গ্রিন সবুজ। বেশ, তারপরটা কি বলেছে, একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর ঘটে। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি কি হবে? তড়িৎ দেবে ঘুরবে, তড়িৎ দেবে ঘুরবে, সেটা কি হবে? মোটর। তোমার মাথার উপর যে ফ্যানটা লাগানো আছে সেটা, এটা হচ্ছে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, তোমার মাথার উপর যে ফ্যানটা আছে, সুইচ দিলে ফ্যানটা ঘুরতে শুরু করলো, তাহলে কি হচ্ছে? সুইচ দিচ্ছ, তড়িৎ শক্তি, সেখান থেকে যান্ত্রিক শক্তি। তারপরে 2.9 এর কোশ্চেনটা কি বলেছে? 2.9 এর কোশ্চেনটা বলেছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুসারে আই ভি লেখচিত্র আঁকো। আই ভি লেখচিত্র, তাহলে আমরা কিভাবে আঁকবো? আই ভি লেখচিত্র, তাহলে এইদিকে আমার কোন দিকে আই নেবে? এইদিকে আই, এইদিকে ভি, এইদিকে আই, এইদিকে ভি। তাহলে এর ক্ষেত্রে লেখচিত্র যেটা হবে সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। বেশ, তাহলে এখান থেকে দিতে পারতো যে আই ভি লেখচিত্রের প্রকৃতিটি লেখো, তখন কি লিখতে হতো? যে মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে অথবা যে কোশ্চেনটা আছে দেখো, একটা বাল্বের রেটিং দেওয়া আছে, সেখানে বলেছে বাল্বের রোধ এত, এটা সত্য মিথ্যা লিখতে হবে। তাহলে বাল্বের রোধ বার করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করি? সেটা হচ্ছে P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। এটা কতবার করেছি যেন ভুল না হয়, এরকম কোশ্চেন আসছে খুবই। তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 220 220, আর নিচে তো তোমার হচ্ছে 100, 0 0 0 0, 22 গুণ করলে 484 হয়, তাহলে 484 ওহম। তাহলে এটা তোমার সত্য, এটার অ্যান্সার হবে সত্য। তারপরে কোশ্চেনটা করো, তারপরে কোশ্চেনটা করো কি বলেছে, কতগুলি ইলেকট্রনের মোট আধান হচ্ছে 1 কুলম্ব হবে? কতগুলি ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব হবে? একটা ইলেকট্রনের আধান কত? একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এইটা ইলেকট্রনের আধানের মান, আর এর প্রকৃতিটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, বা নেগেটিভ। তাহলে এখানে 1 কুলম্বের মধ্যে, তাহলে একটার যদি আধান এইটা হয়, তাহলে 1 কুলম্বের মধ্যে বলেছে কতগুলো ইলেকট্রনের আধান 1 কুলম্ব হবে। আচ্ছা, তাহলে যদি আমরা ঐকিক নিয়ম করো, তাহলে একটা এত কুলম্ব আধান হচ্ছে রয়েছে একটি ইলেকট্রনের মধ্যে, তাহলে 1 কুলম্ব আধান থাকবে কতগুলি ইলেকট্রনের মধ্যে? তাহলে কি করতে হবে? 1/, এইটা যত কুলম্ব বলবে তত বাই ইলেকট্রনের চার্জ। বেশ, এবার এটা উপরে তুলে দাও, এটা উপরে তুলে দিলে হচ্ছে 10 টু দি পাওয়ার প্লাস হয়ে যাবে 19,
আর এইটা মানে হচ্ছে পয়েন্টটা তুলে দাও, তাহলে 16/10, 16/10, 16/10 কাটাকাটি করো। তাহলে কাটাকাটি করলে এটা আমার দাঁড়াচ্ছে 2 দিয়ে কাটি, তাহলে 8, আর এটা হচ্ছে 5, তাহলে এটা উল্টে যাবে 5/8, 5/8, তাহলে 5/8, তাহলে 5/8 মানে কত দাঁড়াবে? 5/8 করো, কত দাঁড়াবে? পয়েন্ট, দেখো 0 নিলাম, তারপরে হচ্ছে আমার যাবে 6 দিয়ে, 6টা 48, 20, 20 মানে হচ্ছে তোমার 2 দিয়ে 16, তারপর হচ্ছে 40, 5 8 40, তাহলে পয়েন্ট, পয়েন্ট 0, 0.625, তাহলে এখানে লিখে দাও 0.625, তাহলে 0.625। এইবার এই জিনিসটাকে তুমি চাইলে একটু গুছিয়ে লিখতে পারো, ঠিক আছে, যে এটা কিরকম আছে, 0.625 ইন্টু 10⁹ সংখ্যক ইলেকট্রন। বেশ, তাহলে এটা কি করব আমরা, এইটা মানেই হচ্ছে এইটা বাই 1000, এইটা বাই 1000, পয়েন্টটা যদি আমরা সরিয়ে দিই তাহলে এইটা মানে 10⁻³ এইটা মানে সরি, এটা মানে 10⁻³, এটা মানে 10⁻³, এটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 19 থেকে 3 বাদ দাও 16, তাহলে এইটা হবে তোমার রাইট আনসার। তাহলে এত সংখ্যক ইলেকট্রনের আধান হবে 1 কুলম্ব। বেশ, তারপরে করো, তারপরে করো গ্রাফটা করো। গ্রাফটা কি বলেছে, পাশের লেখচিত্রে এ ও ভি এর মধ্যে কার রোধ হচ্ছে বেশি। আচ্ছা, এই গ্রাফটা করতে গিয়ে একটা ভুল আমরা অনেক সময় করে থাকি, সেটা হচ্ছে যে গ্রাফের অ্যাক্সিস বা অক্ষ যেটা রয়েছে সেটা খেয়াল করি না, কোন দিকে ভি আছে কোন দিকে আই আছে, সেটা ভেরি ইম্পর্টেন্ট, না হলে তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে এইদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর আই আছে, তাহলে মনে রাখতে হবে যে কোনো গ্রাফের নতি মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পরিবর্তন বাই এক্স অ্যাক্সিসের পরিবর্তন। তাহলে এখানে ওয়াই অ্যাক্সিস কে রয়েছে, আই, আর এখানে এক্স অ্যাক্সিস কে রয়েছে ভি, তাহলে এটার যেটা নতি বেরোবে সেটা হচ্ছে 1/r, তাহলে এই গ্রাফের নতি হচ্ছে 1/r দেবে। আচ্ছা, 1/r দেবে। এইবার এ এবং বি এই দুটো গ্রাফের মধ্যে নতি কার বেশি, নতি মানে হচ্ছে এই এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ, তাহলে এই কোণটা বেশি হবে না এই কোণটা বেশি হবে, অবশ্যই এর কোণটা বেশি, তাহলে এর নতি হচ্ছে বেশি, তাহলে এর নতি যদি বেশি হয় তাহলে রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, তাহলে এর নতি বেশি মানে এর রোধ হচ্ছে কম, এর রোধ হচ্ছে কম। তাহলে কার বেশি বলেছে, কার রোধ বেশি, তাহলে বি এর রোধ বেশি, তাহলে বি এর রোধ হচ্ছে বেশি। আচ্ছা, এই গ্রাফটায় যদি আমার অ্যাক্সিসটা চেঞ্জ করে দিত, ঠিক আছে, ধরো এইদিকে ভি দিয়ে দিল আর এইদিকে আই দিয়ে দিল, তাহলে তখন কি হতো অ্যান্সার, তখন অ্যান্সারটা উল্টে যেত, ঠিক আছে, তখন হয়ে যেত এ এর রোধ হচ্ছে বেশি। কেন হতো, কেননা এই গ্রাফের যে তোমার নতি হতো সেটা কি হতো, ডেল্টা ভি বাই ডেল্টা আই, তার মানে এইটা হচ্ছে তোমার কি নির্দেশ করে, রোধ, তার মানে এই গ্রাফটা এখন নতিটা ডাইরেক্ট রোধকে নির্দেশ করছে, তাহলে যার নতি বেশি হবে তার রোধ বেশি হবে, তাহলে এই দুটো গ্রাফের মধ্যে কার নতি বেশি ছিল হতো, তখন এর নতি বেশি হতো, তাহলে এর নতি বেশি হলে এর রোধ কি হতো, বেশি হতো। ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, আর যাতে এরপরে যেন ভুল না হয় তোমাদের। আচ্ছা, তারপরে দেখো 2.8 এর কোশ্চেনটা কি বলেছে, এসি ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়। খুবই সহজ কোশ্চেন। এসি ডায়নামো, ডায়নামো থেকে আমরা কি পাই, তড়িৎ শক্তি, ঘোড়ায় কি আর্মেচার, তাহলে যান্ত্রিক শক্তি থেকে, যান্ত্রিক শক্তি থেকে কি তড়িৎ শক্তি। আচ্ছা, তারপরে বলেছে ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো, ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য, দুটি বৈশিষ্ট্য বলেছে, তাহলে কি হবে এটার, ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য হচ্ছে এটা উচ্চ রোধাঙ্ক যুক্ত, উচ্চ রোধাঙ্ক এবং কি হচ্ছে নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক, গলনাঙ্কটা কম হবে আর রোধাঙ্কটা হচ্ছে যে উচ্চ বেশি হবে, রোধাঙ্কটা হচ্ছে বেশি হবে, গলনাঙ্কটা হচ্ছে তোমার কম হবে।
তাহলে গলনাঙ্কটা কম হলে কি হবে, আমার ফিউজ তারের কাজ কি, যখন আমরা কারেন্টটা সেফ ভ্যালুর থেকে বা নিরাপদ ভ্যালুর থেকে হচ্ছে বেশি হয়ে যাবে তখন তারটা হচ্ছে কেটে যেতে হবে। তাহলে গলনাঙ্কটা নিম্ন হলে কি হবে, গলে যাবে সহজে, তাহলে কেটে যাবে, সেই জন্য গলনাঙ্কটা হচ্ছে যে কম হবে। আর রোধটা হচ্ছে বেশি হবে, যা কেননা আমরা জানি যে জুল হিটিং অনুযায়ী হিট হচ্ছে প্রপোর্শনাল টু সমানুপাতিক রোধের সঙ্গে। তাহলে যত রোধ বেশি হবে বা রোধাঙ্ক বেশি হবে, রোধ বা রোধাঙ্ক যত বেশি হবে তত কি হবে, উৎপন্ন তাপটা বেশি হবে। তাহলে এর বৈশিষ্ট্যটা কি হবে, উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্র্যাকটিস করব, সেটা এক কথায় উত্তর। চলো এইগুলো একটু করে নিই। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বলেছে করো। প্রথম কোশ্চেনটা কি বলেছে, গৃহস্থালির বর্তনীতে যন্ত্রগুলো কোন সমবায়ে থাকে, কোন সমবায়, সমান্তরাল, সমান্তরাল, সমান্তরাল। তারপরে করো, তারপরে করো। আচ্ছা, তারপরটা বলেছে বার্লচক্র কোন নীতি অনুসারে কাজ করে। ফ্লেমিং এর হচ্ছে বাম হস্ত, ফ্লেমিং এর বাম হস্ত, বাম হস্ত, বাঁ হাত দিয়ে। তারপরে বলেছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং কি, আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং কি, সেটা হচ্ছে বাদামি। আর পুরনো নিয়ম অনুসারে কি ছিল, লাল। এখানে আন্তর্জাতিক বলেছে, তাহলে বাদামি লিখতে হবে, বাদামি। তাহলে কি বলেছে, তারপরেরটা একটি ধাতব পরিবাহী তাপমাত্রা বাড়ালে তার রোধের কি পরিবর্তন হয়। ধাতব পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা যত আমার বাড়াবো রোধ হচ্ছে বাড়বে। আর অর্ধ পরিবাহের ক্ষেত্রে উল্টো, যত আমরা তাপমাত্রা বাড়াবো রোধ তত কমবে। তাহলে এখানে তোমার ধাতব পরিবাহী বলেছে, তাহলে রাইট অ্যান্সার হবে রোধ হচ্ছে বাড়বে। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তো, দুটো অর্ধ পরিবাহীর নাম লিখে জানাও তো আমাকে কমেন্ট বক্সে। আচ্ছা, তারপরে বলেছে তড়িৎচালক বলের এসআই একক কি, তড়িৎচালক বল, বিভব পার্থক্য, বিভব, এগুলো সবার একক হচ্ছে ভোল্ট, এগুলো সবার একক হচ্ছে ভোল্ট। এটাকে আমরা কিভাবে লিখি, ভি দিয়ে লিখি। তারপরটা কি বলেছে, ভারতের গৃহস্থালিতে ব্যবহৃত এসি কম্পাঙ্ক, এসি তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত। আমাদের এখানে যেটা ব্যবহার হয় তার কম্পাঙ্ক হচ্ছে 80 হার্জ। এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে যে ভারতে এসি যেটা ব্যবহার করছি সেটাতে 1 সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করছে। তাহলে এসি কারেন্ট কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। তাহলে দেখো এইটা মানে একটা পূর্ণ তরঙ্গ, তাহলে একটা পূর্ণ তরঙ্গের জন্য কতবার তোমার ডিরেকশন বা অভিমুখ চেঞ্জ হচ্ছে, এইদিকে একবার আর এইদিকে একবার। এইদিকে যদি পজিটিভ বলি, এদিকটা হচ্ছে নেগেটিভ, তাহলে একবারের জন্য দুবার চেঞ্জ হচ্ছে। তাহলে 50 বারের জন্য কত চেঞ্জ হবে, 100 বার, 100 বার অভিমুখটা চেঞ্জ হবে। তারপরে বলেছে নাইক্রোম কোন কোন ধাতু সংকর, নাইক্রোম, 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 আয়রন মানে লোহা, ক্রোমিয়াম, আর হচ্ছে নিকেল। আয়রন, ক্রোমিয়াম, নিকেল, ভুল না হয় যেন। তারপরে কি বলেছে বিভব পার্থক্য মাপার জন্য বর্তনী থেকে ভোল্ট মিটারকে কিভাবে যুক্ত করা হয়। ভোল্ট মিটার, ভোল্ট মিটারকে সবসময় সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। সমান্তরাল কিরকম হবে, সার্কিটটা কিরকম বর্তনীটা একটু বুঝে নিই। ধরো এরকম একটা রোধ রয়েছে, ঠিক আছে, বা যে রোধ রয়েছে আর এখানে আমি একটা ব্যাটারি দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই যে রোধটা রয়েছে এর দুটো পয়েন্টের আমরা বিভব পার্থক্য সবসময় কি করি, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে বার করি। তাহলে ধরো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমি বিভব পার্থক্য বের করতে চাইছি, তাহলে ভোল্ট মিটারটা আমি কিভাবে লাগাবো, এই পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে এটা কি রকম সমবায় রয়েছে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। একইভাবে যদি আমাকে অ্যাম্প মিটার লাগাতে হতো, তাহলে অ্যাম্প মিটার দিয়ে আমরা কি মাপি, তড়িৎ প্রবাহ মাত্রা মাপি। তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য আমার কোথায় লাগাতে হবে, এইখানে। এখানে লাগাতে পারো বা আগেও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে লাগাতে পারো আগেও লাগাতে পারো। অ্যাম্প মিটার হচ্ছে শ্রেণীতে যুক্ত করা হয় আর ভোল্ট মিটার হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। বেশ, চলো আজকে তাহলে এতটাই থাকলো।